also like them. হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আগমনী, আমি অনেক ভালো আছি। আর আগেকার ভিডিওটা যেখান থেকে স্টপ করেছিলাম সেখান থেকে এই ভিডিওটা অন করলাম। মাকে সিঁদুর দেওয়া কমপ্লিট হয়ে গেল, তারপর দশমীর দিনও একটু সিঁদুর খেলা। আর আমরা যেহেতু একদম শেষের দিকে লাইন পেয়েছিলাম, তো প্রথম সবাই চলে গেছে, ভিড়টা একটু আজকে কমে গেছে। আর আরেকটা জিনিস, আজকে দশমীর দিনে বাড়িতে সবারই রান্না, পুরো গ্রামের। আর যেটা 3 দিন ভোগ খাওয়ার নিয়ম ছিল সেটা খাওয়া হয়ে গেছে, ওই জন্য সবার একটু তাড়া আছে যে রান্না। আমরা কিন্তু রান্নাটা করে এসেছি, ফুলমাসি রান্নাটা করেছে, একটু কাটাকুটিতে মাসির হেল্প করেছি। আর এখানে অনেকজনই এসেছিল, এগুলো আমার বন্ধু। আমরা সিঁদুর খেললাম সবাই মিলে, খুব আনন্দ করলাম। আর ওয়েদারটা দেখুন, একটু মেঘ হয়ে আছে। বিকেল অবধি বৃষ্টি কি হবে এখনও পর্যন্ত বলতে পারছি না, কিন্তু একটু মেঘ হয়ে আছে আর রৌদ্রই আছে। তো যাই হোক, সবারই হয়ে গেল, বাড়ি এলাম। তেল সিঁদুর নিয়ে আসা কমপ্লিট, একটু মুড়ি খেলাম বাড়িতে। আর দিদাকে আলতা পরাবো, আর আমি একটু আলতা পরবো। আর দশমী মায়ের বিসর্জন হবে, ওই জন্য আলতার এটা বানালাম। মাসির শাড়ি থাকা সত্ত্বেও মাসি কিন্তু পরবে না। আর মাসি ঘরটা আমরা দিয়েছে, যে আমি শাড়িটা পরলাম। আইসি কোনটা পরবো, বললাম চুড়িদারটা পরে না, ছোট হয়ে যাবে। শাড়িটা কেমন হয়েছে বলবেন। অর্গানজা। আজ মেঘের অবস্থা, পুরো বৃষ্টি পড়ছে। মা দুর্গাকে বিসর্জন, কিন্তু পুরো বৃষ্টি পড়ছে, একদম বৃষ্টি ওয়েদার। পটাকা পড়ছে, ফটা স্টার্ট। তো এইটা মায়ের বিদায় বেলা, মায়ের পাটা মুছিয়ে দিচ্ছি, মনটা একটু ভরে আসে। হ্যাঁ, দুঃখে আর কি, অনেক কষ্ট লাগে এই বিদায়ের সময়টা। তো মা মেয়ের, যেমন আমাদের মা কাকিমারা আমরা আসি, তো আমাদের পা গাড়ি ওঠার পর মুছিয়ে দেয় আঁচল দিয়ে, মা কাকিমারা ঝেড়ে দেয়। সেরকম যত্নে মায়েরও আঁচল দিয়ে পাটা ঝেড়ে দিলাম, মুছিয়ে দিলাম, মায়ের, মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতীর। তো মাকে বিদায় দেওয়ার তো ইচ্ছা নেই, কিন্তু দিতেই হবে, এটাই নিয়ম। আর এখানে একটু মাকে বারবার ঘুরিয়ে নেওয়া হয়, যাতে ঘুরে ঘুরে আনন্দময়ী মা প্রতি বছর এভাবে আনন্দ নিয়ে আসে। তো মাকে বিদায় দিচ্ছি, মনের অবস্থা খুবই খারাপ। 3 মাস থেকে কখন পুজো, কত তারিখে, কী বার পড়ছে,
কোন জামা কাপড় নেব, কাকে কি দেব, কার কাছে কি পাবো, একটা মনের অনেক আনন্দ। আর সবাই মিলে যাচ্ছি, পুরো গ্রামের সবাই মেয়ে বউরা। আর আজকে কিন্তু পুরো বৃষ্টি হয়ে গেল, এক পশলা একদম জলে কাদায় অবস্থা খারাপ। তো এই শাড়িটা আমি নিয়েছিলাম অর্গেনজা, এইটা আজকে পরলাম, ভালো শাড়ি আর কি। আর এমনি সব সুতির ছাপা নিয়েছি। আর এবছর ভেবেছিলাম নেব না, কিন্তু এটা নেওয়াই হয়েছে। আর জলের ঘরটা দিল ফুলমাসি। এবার আমরা যাচ্ছি, এটা আমার একটা বোন, আমরা একই গ্রামের মেয়ে, সোনা নাম, একই গ্রামের মেয়ে আমরা দুজন, সোনা আর আগমনী একই গ্রামের বউ, মানে একই জায়গায় বউ বিয়ে হয়েছে। ওর বাড়ি আমার মামা শ্বশুর বাড়িতে আমি বাড়ি বানিয়েছি। আর মায়ের ভাসান পুকুরে চলে এসেছি। পুকুরে একটু জল নিতে হবে। জল নিলাম অবশেষে কষ্ট করে এসে। তো মায়ের ভাসান হয়ে গেল, তারপর বাড়ি আসছি। আজ বিজয়া দশমী যাত্রা, আর এখানে একজন মাছ নিয়ে বসে, তো এই মাছটা ছুঁয়ে একটু যাত্রা করতে হয়। তারপর দুর্গা মন্দিরে চলে এলাম। মা নেই, মন্দির পুরো ফাঁকা, কিন্তু মা আমাদের সব সময় রয়েছে আমাদের অন্তরে। মায়ের আশীর্বাদ আমাদের ওপর সব সময় রয়েছে। যদি আমরা ভালো কাজ করে থাকি তো মায়ের অবশ্যই আমরা আশীর্বাদ পেয়েই থাকবো। তো মাকে প্রণাম করলাম। এখানে শান্তি জল ছেটানো হচ্ছে। আর পণ্ডিত মশাই কিছু বলছিলেন, আমরা একটু হাসছিলাম। কি বলছিল এই মুহূর্তে এখন আমার মনে নেই। বিসর্জন হয়ে গেল, বাড়ি চলে এলাম, প্রণাম করে এলাম। তো বিজয়া দশমী হয়ে গেল। বিজয়া দশমী সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবাই অনেক বড়দের অনেক প্রণাম আমার, আর ছোটদেরকে অনেক ভালোবাসা। তো চলুন, বিজয়া দশমী আমাদের শেষ। দাদু দিদাকে এবারে প্রণাম করব। দশমীর প্রণাম শুরু হবে। এই যে আয়ুষী পুজোতে কোন দিকে হয়ে গেছিলো। গোপলু সোনা মাসির ঘরেতে আছে, গোপলু সোনাকে আগে একটু প্রণাম করে আসি, গোপলু ভগবানকে। তারপর ওই ঘর ঢুকবো। মাসি সন্তু বিসর্জন করলো, ও পুকুরে নেমেছিল। আমার কি ভয়, মিশির পুকুরে আনুন যা জল, সন্তু আছে আর আমার ওর জন্য চিন্তা। আইনুন ওই পাটার তলে মাবারে ওই ভিড় না, আমি তো একদম ধাম দিয়ে আশীর্বাদ হয়ে যাচ্ছি। কিন্তু অনেক বড় হও, চাকরি হও, অনেক বড় হও, জীবনে সুখে থাকো। গোপলু সোনা ভগবান, গোপলু সোনাদেরকে প্রণাম করে নেই। কিসে যাবে? এবার চললাম হচ্ছে আমাদের বাড়ি। দাদু দিদাকে প্রণাম করবো, তুলসী মন্দিরে ভগবান প্রণাম করবো। এই যে ধানটা নিয়ে এলাম দিদা, এটা কোথায় তুই রাখলি ধানটা? তুই রাখলি ধানটা? তুই রাখলি? আমি ধান পাইনি। ধান পাস নাই? না, মন্দিরের ভিতরেই ঢুকতে জায়গাই পাইনি, বাইরে থেকে শান্তি জল নিলাম। তো এখানে তুলসী মন্দির প্রণাম করব, তারপর দাদু দিদাকে প্রণাম করব। তো আমার ভিডিওটা এই অবধি। যদি আপনাদের আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের। আর যেসব বন্ধুরা আমার পাশে আছেন অবশ্যই আমি তাদের পাশে আছি আর থাকবো। তো চলুন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ব্যস্ত থাকবেন, ভালো থাকবেন। শুভ বিজয়া সবাইকে। দেখা হচ্ছে পরের একটা সুন্দর ভালো ভিডিওতে। আর এবার বাড়ির বড়দের এক এক করে সবাইকে প্রণাম করার পালা।